বন্ধুরা, তোমাদের কাছে ফের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সুন্দরবন দক্ষিণ 24 পরগনা মইপিটে, যেখানে হচ্ছে মা বনবিবি ঠাকুরের পুজো হচ্ছিল যেই জঙ্গলে। সেই পুজোর ভিডিওটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। এখন তোমরা দেখা পাচ্ছ আমরা গাড়িতে আছি, যেখানে মা বনবিবি ঠাকুরের পুজো হচ্ছে, সেখানে যাচ্ছি আমরা গাড়িতে বসে। তা অনেক গ্রামে ঘরবাড়ি সব তোমাদের দেখাচ্ছি, এই পথ ধরে আসতে হয়, তাই আমরা আসতেছি। আমাদের সামনে গাড়ি ছিল, বা আমরা যেই গাড়ি বসেছিলাম সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম। এখন দেখা পাচ্ছ তোমরা হচ্ছে দিদি ভাইরা হেঁটে যাচ্ছে নদী বাউন্ডারি। এই নদী বাউন্ডারি উঠে নৌকোয় উঠতে হবে। তা আমার সাথে যেসব বন্ধু বান্ধবরা গেছিলো তারাও আমার সাথে আছে, সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম। এখন দেখো আমরা নৌকোয় উঠবো। নৌকোয় উঠে যেখানে মা বনবিবি ঠাকুরের পুজো হচ্ছে, অ্যাকচুয়ালি ওটা সুন্দরবনের জঙ্গল হচ্ছে মা বনবিবি থানটা। তা যে ঠাকুর ঘরটা, ওই মা বনবিবি ঠাকুর ঘরে আমরা যাব এই নৌকোয় উঠে। এই নৌকোয় উঠতেছি, সেটাও তোমাদের সামনে শেয়ার করব। আর এই নৌকোগুলো ভাড়া কত করে নেয় সেটাও তোমাদের কাছে বলবো। এই নৌকোগুলো ভাড়া নেয় লোক পিছু 20 টাকা। এখন দেখা পাচ্ছ কত লোকজন হচ্ছে নদী বাউন্ডারি দাঁড়িয়ে আছে, অনেক লোকজন নৌকোয় উঠতেছে। আর এই নৌকোগুলো বেশি লোকজন নেয় না, হাইলি 10 থেকে 12 জন লোক নেয়, এর বেশি লোক নেয় না। নিয়ে নৌকোগুলো ছেড়ে দেয়। আমরা যেই নৌকোয় উঠেছিলাম ওই নৌকোয়ও 10 থেকে 12 জন লোক নিয়েছে, নিয়ে ছেড়ে দিয়েছে। সেটা তোমরা দেখা পাচ্ছ, অনেক লোকজন বসে আছে বা নদী বাউন্ডারি লোকজন দাঁড়িয়ে আছে। ফের পরের নৌকো এলে তার সেই নৌকোই উঠবে। তা আমার একটা বন্ধু গেছিলো, সেও ভিডিও করতেছে, সেটা তোমরা বুঝতে পারছো। আর আমরা নৌকোয় বসে পড়েছি, সেটা তোমরা দেখা পাচ্ছ। তা হচ্ছে এই নৌকোগুলো অ্যাকচুয়ালি লোক পিছু 20 টাকা করে ভাড়া নেয়। তোমার নিয়ে যাবে 20 টাকা, আনবে 20 টাকা, টোটাল তোমাদের 40 টাকা খরচা হবে। আমরা এবারে নৌকোটায় বসে আছি বা নদীর মাঝামাঝি এসে গেছি, যেখানে মা বনবিবি ঠাকুর ঘর আছে। সেখানে যে তোমাদের সব কিছু শেয়ার করব। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের সুন্দরবনে দক্ষিণ 24 পরগনা যে কোনো মন্দিরে পুজো হলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিও করে ছাড়ি। আর আমাদের চ্যানেলে পাশে থাকবেন, সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে একটু সাপোর্ট করবেন। আশা করি তোমাদের কাছে এই সাপোর্টটা আমরা পাবো। আর সৌমিত্র বাংলা টিভি ফেসবুকতে যারা দেখতে চাও তাদের বলছি, সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে এসে আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করো। সাপোর্ট করলে আমরা ভিডিও করতে আমাদের ভালো লাগে। এবার তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা মন্দিরের কাছে এসে গেছি, বা যেখানে পুজো হচ্ছে। অনেক লোকজন দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এগুলো হচ্ছে পুজো দেওয়ার জন্য এই লাইনটা পড়েছে। এখানে টোটাল 4টে লাইন আছে। 4টে লাইনে সব লোকজন যেই মা বনবিবির কাছে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে, বা অনেক লোকজন ঘোরাঘুরি করতেছে, বা অনেক দাদা ভাইরা গেছে তারা ভিডিও করতেছে। এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল। জঙ্গলে যেই সুন্দরবন জঙ্গলে বাঘ আছে, সেই জঙ্গলের ভিতরে মা বনবিবি ঠাকুর ঘর। বা এই ঠাকুর ঘরে যারা মানত করে, তারা মুরগির মানত করে, মুরগিগুলো ছেড়ে দিয়ে আসে, সেটাও তোমাদের দেখাবো। আর এই জঙ্গলে বাঘ আছে, সেটাও তোমাদের সামনে শেয়ার করব। তা বন্ধুরা, এখন দেখা পাচ্ছ অনেক দিদি ভাইরা তারা হচ্ছে মানত করেছিল মোমবাতি বা ধূপ দিয়ে সেই ঠাকুরের কাছে। তোমরা ঠাকুর ঘরের চারিদিকে দেখো লোকজন কি হারে দাঁড়িয়ে পুজো দিচ্ছে, বা নিচে লোকজন দাঁড়িয়ে আছে বা লাইন দিয়ে। ওখানে হচ্ছে 5টা লাইন পড়েছিল, সেটা তোমাদের সামনে আমরা শেয়ার করছি, বা তোমাদের সামনে তোমাদের কাছে আমরা তুলে ধরেছি। তা বন্ধুরা, একটা কি জানো, এই সুন্দরবন জঙ্গলে এই ঠাকুর ঘরটা মা বনবিবি। আর এই জঙ্গলে যারা মধু ভাঙতে আসে তারা মানত করে এই ঠাকুরের কাছে, মা বনবিবির কাছে মানত করে যায়, আমরা মধু ভেঙে ভালোভাবে যদি ফিরে আসি, মা তোমার কাছে পুজো দেবো দে, আর তোমার কাছে একটা মুরগি দিয়ে যাবো। সেই মুরগিটাই ঠাকুর ঘরে থেকে যায়। এই গাছে দেখা পাচ্ছ কতগুলো মুরগি বসে আছে, বা ঠাকুর ঘরের চালে বসে আছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। আর এই সাইডে একটা সাদা মুরগি আছে, সেটাও তোমাদের দেখাবো। এইটা দেখা পাচ্ছ পুরো ঠাকুর ঘরের চারিদিকে পুরো কাদা হয়ে গেছিলো, পাঁক টাইপের হয়ে গেছিলো। কেন? এখানে হচ্ছে জোয়ারের সময় জল ওঠে। আর ওই সাইডে জাল দেখা পাচ্ছ তো, ওই জালটা দেওয়া আছে যাতে বাঘ না এই পাশে আসে, ওই কারণে জালটা দিয়ে থুয়েছে এই মন্দিরের লোকেরা বা ফরেস্টার অফিসারটা। একটা সাদা মতো মুরগি দেখা পেয়েছে ঠাকুর ঘরের পেছনে চড়তেছিল বা কিছু খাচ্ছিল। তা বন্ধুরা, এই মুরগিগুলো কেউ নিয়ে যায় না। এখন তোমাদের ঠাকুরটা দেখাচ্ছে, দেখুন এই হচ্ছে মা বনবিবি ঠাকুর ঘর। মা বনবিবি এই ঠাকুরের ঘরে আছে। আর এখানে সব রকম ঠাকুর আছে, মা গঙ্গা মাতা আছে, কালী ঠাকুর আছে, মা বনবিবি আছে, মা মনসা ঠাকুর আছে, সব রকম ঠাকুর আছে। সব ঠাকুরের তো নাম বলা সম্ভব না, তাই বলছি ভিডিওটা তোমরা
তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো পুজোটা দেখো, লাস্টে তোমাদের আরও অনেক কিছু কথা বলবো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর মা বনবিবি ঠাকুরটা দেখো, তোমাদের মনটাও শান্তি হবে। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা নৌকোয় উঠে পড়েছি বা নৌকোয় অনেক লোকজন উঠতেছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। জঙ্গলে আশেপাশে কত লোকজন আছে। এবার তোমাদের বাঘের কথা বলেছিলাম, বাঘটা দেখো, এই হচ্ছে বাঘ, দেখা পাচ্ছ এই জঙ্গলে বাঘ আছে, আর হরিণও আছে, সেটা হরিণটাও তোমাদের দেখাচ্ছি। দেখুন এই হরিণটা ও ভিডিও করেছি, কারণ একটা ফরেস্টারের আড়ালে আমাদের ভিডিওটা করতে হয়েছে। আমাদের নৌকোও ছেড়ে দিয়েছে, নদী বাউন্ডারি, লোকজন দাঁড়িয়ে আছে বা নৌকোয় উঠবে বলে, যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা নৌকোয় উঠবে বলে নদী বাউন্ডারি দাঁড়িয়ে আছে। অনেক নৌকো আছে বা এখানে একটা বিনা পয়সায় নৌকো দেয়, সেই নৌকোটা পার হওয়ার জন্যে সেই লোকজন দাঁড়িয়ে আছে। কেন সবাই তো টাকা খরচা করে নৌকো পার হয় না, আর বিনা পয়সায় যেই নৌকোটা পার হতে গেলে একটাই তোমরা সমস্যা পড়বে। কেন ওই নৌকোয় পার হতে গেলে তোমরা হাফ প্যান্ট নিয়ে যাবে বা একটা গামছা নিয়ে যাবে, কেন নৌকোটা পুরো ধারে যায় না। তোমরা হচ্ছে ফুল প্যান্ট পরে গেলে তোমাদের জামা কাপড় সব ভিজে যাবে। এই কারণে বলছি, বিশেষ করে ছোটো নৌকোয় কোনো উঠলে তোমার জামা কাপড় ভিজবে না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ফের রিটার্ন চলে আসতেছি। তা হচ্ছে ওইখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, ওখানে যে পুজো দিতে যায় খালি 1 থেকে 1.5 ঘন্টা থাকে, পুজো দেওয়া হয়ে গেলে চলে আসে। কেন ওখানে বসার জায়গা নেই বা ওইখানে জঙ্গলের ভিতরে বসে থাকতে হবে। কে জীবনের রিস্ক নিয়ে কেউ কি জঙ্গলে বসে থাকতে পারে? যেই জঙ্গলে বাঘ আছে, ওই কারণে লোকজন ওখানে বেশিক্ষণ থাকে না। তা আমরা চলে আসতেছি, আর আমাদের এই নৌকোওয়ালাটা খুব ভালো, আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, আমাদের নিয়ে এসছে আর ফের নিয়ে যাচ্ছে। তা হচ্ছে এই নৌকোওয়ালাটা আমাদের পুরো ফুল সাপোর্ট করেছিল। এই দাদা ভাইটা আমাদের কাছ থেকে ভাড়াও কম নিয়েছে। আমাদের যতগুলো লোক ছিল সবার কাছে ভাড়া কম নিয়েছে। যাওয়ার সময় 20 টাকা করে ভাড়া নিয়েছে, আসার সময় 10 টাকা করে ভাড়া নিয়েছে। এখন তোমরা দেখা পাচ্ছ আমরা নৌকোতে লেবে গেছি, আর এখানে কী হারে আমরা প্রবলেমে পড়েছিলাম, ভাটা পড়ে গেছিলো বলে পুরো কাদায় আমাদের নামতে হয়েছে বা চরে নামার পরে আমাদের পুরো জামা কাপড় কাদা হয়ে গেছিলো। কিন্তু কাদা হলে কি হবে, মা বনবিবি ঠাকুর ঘরটা দর্শন করতে পেরেছি, এইটাই আমাদের কাছে সবচেয়ে ভালো জিনিস। মা বনবিবি ঠাকুরটা যে আমরা দেখতেও পেরেছি। এখানে কাদা মারিয়ে বা এই যে নদীর চরটা 1 হাঁটু করে পুরো কাদা গদ হয়ে আছে, দেখা যাচ্ছে তো। লোকজন যাচ্ছে মা বনবিবি ঠাকুরের পুজো দিতে বা ঠাকুর ঘরটা দেখতে, তাই চারিদিকে লোকজন যাচ্ছে, সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। আর লোকজন আসতে যে পুজো দিয়ে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। এই পথে হচ্ছে যাচ্ছে বা নদী বাউন্ডারি কত লোকজন দাঁড়িয়ে আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখুন। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করবেন, সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। কারণ আমাদের সুন্দরবনে জেলার মধ্যে যে কোনো মন্দিরে পুজো হলে বা মন্দিরের ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে ছাড়ি, ফেসবুকেও ছাড়ি। সৌমিত্র বাংলা টিভি ফেসবুকতে যারা দেখতেছো তাদেরও বলছি আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করো। সাপোর্ট করলে আমরা সুন্দরবনে যে কোনো জেলার পুজো হলে সেই ভিডিওটা তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তা বন্ধুরা, ভিডিওটা আমরা আর বেশি বড় করলাম না, কেন আমরা হচ্ছে সুন্দরবনে যে ভিডিওটা করেছি, ভিডিওটা বেশি আমরা লং করিনি। আর এর একটা ভিডিও ছাড়া আছে, সেটা লং ভিডিও, সেটা তোমরা দেখতে পারো। সেই ভিডিওটা সব A to Z আমরা বলে দিয়েছি, কোন মাসে পুজো হয় সব কিছু বলে দিয়েছি। সেই ভিডিওটার মাধ্যমে তোমরা সব বুঝতে পারবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। এই বলে ভিডিওটা এইখানটা আমরা শেষ করলাম।